শুভ গণেশ চতুর্থী। গণেশ চতুর্থীর দিন কিভাবে বানিয়ে নেব দুর্দান্ত স্বাদের সুজির হালুয়া, সেই রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে এই গণেশ চতুর্থীর দিনেই তোমাদের শিখিয়ে দেব দুর্দান্ত স্বাদের সুজির হালুয়া। তাহলে চলো যাওয়া যাক আমার রেসিপি, না হলে তো গণেশ বাবাজি আবার রাগ করবেন। তাহলে তোমাদেরকে রেসিপিটা দেখিয়েও দিই, শিখিয়েও দিই। প্রথমে আমি কড়াতে 1 চামচ ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা আমার গলে গেছে। আমি কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু, এগুলো আমি একসাথে ভেজে নেব। কাজু কিশমিশটা আমার একটু লাল হয়েছে, এখনই আমি এটাকে তুলে নেব। আবারও আমি এরই মধ্যে 1 চামচ ঘি নিয়ে নিয়েছি, দিয়ে নেব তাতে 1 কাপ সুজি। এটাকে আমি একসাথে ভেজে নেব। এরই মধ্যে দিয়ে নেব আমি 2টো তেজপাতা, আর আঁচটাকেও কিন্তু আমি খুব কমিয়ে নিয়েছি, তা নাহলে লাল হয়ে ধরে যাবে আর নাড়তেও হবে খুব বেশি। এই দেখো সুজির কালারটা আমার কেমন পাল্টে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমার আগে থেকে জাল দিয়ে রাখা 2 কাপ দুধ। এর মধ্যে আবার দিয়ে নেব কিছুটা কনডেন্স মিল্ক। দিয়ে দেব 1 কাপ চিনি, দেব 2টো এলাচ, এবার দিয়ে নেব আমার আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ গুলো। এই দেখো কত তাড়াতাড়ি কত সহজে হয়ে গেল আমার সুজির হালুয়া। কি বন্ধুরা, গণেশ পুজোর দিন রেসিপিটা তোমাদের কেমন শেখালাম? আমার এই সুজির হালুয়ার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইউটিউবে একটা লাইক, একটু কমেন্ট হবে তো? সঙ্গে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার চাই। মনে আছে নিশ্চয়ই মুখার্জি কিচেন। আজকের এই গণেশ পুজোর দিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক আনন্দ করো। নেক্সট দিন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।